আমি প্রাণরাম ইউটিউব চ্যানেলে আবার ঠাকুরের প্রতিপাঠ নিয়ে উপস্থিত হলাম। মাঝখানে কয়েকটা দিন আমি পাঠ করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না, তার জন্য। যাই হোক, প্রথমেই আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী মহামায়া মা শারদা দেবী ও যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই। পুথিকার অক্ষয় কুমার সেন মহাশয়ের চরণে প্রণাম জানাই। ঠাকুরের সমস্ত পার্ষদ, সমস্ত মহারাজদের চরণে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও সর্বোপরি বিনম্র প্রণাম জানাই সমস্ত সুধী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। অসংখ্য ধন্যবাদ জানাই পবিত্র কুমার সুর মহাশয়কে, প্রাণারাম ইউটিউব চ্যানেলের পবিত্র কুমার সুর মহাশয়কে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ প্রাণারাম ইউটিউব চ্যানেলটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা প্রত্যহ প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন নিধিধ্যাসন করতে পারছি। তিনি আমাদের সেই সুযোগটি করে দিয়েছেন এবং তার সাথে আমরা বিভিন্ন ঠাকুরের গান শুনতে পাচ্ছি প্রাণারাম সঙ্গীত চ্যানেলটির মাধ্যমে। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পাচ্ছি অনেক মহারাজদের কথামৃত পাঠ, ঠাকুর মায়ের কথা পাঠ, বিভিন্ন কিছু, বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গ আমরা প্রাণারাম ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে পাই। তো পবিত্র কুমার সুর মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র প্রণাম জানাই। শুরু করছি। গতদিন আমি পাঠ করেছিলাম শ্রীরামকৃষ্ণের পাঠশালে অধ্যায়ন, এইখান থেকে কিছুটা অংশ আজকে তারপর থেকে পাঠ করব। গতদিন আমরা দেখলাম যে হনুমান, দ্বাদশ পর্ব ছিল সেটি। হনুমান ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাঠ শুনে, পুঁথিপাঠ শুনে তিনি পুঁথিপাঠ করতেন, সুন্দর সুন্দর আখ্যান করতেন, প্রহ্লাদের কথা পাঠ করতেন। সেই পাঠশালায় গিয়ে সেইখানে একটি হনুমান আম গাছে উঠে সেই পুঁথিপাঠ শুনত এবং আরও সকলে যারা ছিলেন প্রত্যেকেই সেই পাঠ শুনতে আসতেন এবং শুনে আনন্দে উচ্ছ্বাসে বিভোর হয়ে যেতেন। আজকে পাঠ করব সেই হনুমানেরই শ্রীপদে প্রণমী হনুমান করপুটে। এখান থেকে শুরু করি শ্রীপ্রভুর পুঁথিপাঠ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। শুরু করি পুঁথিপাঠ ও ব্যাখ্যা। শ্রীপদে প্রণমী হনুমান করপুটে, পুনরায় পূর্বেকার আম গাছে উঠে, কেবা এই পশুরূপী ভক্ত হনুমান, কি বুঝি চরণে তার অসংখ্য প্রণাম, যত কিছু বিদ্যমান কামার পুকুরে, স্থাবর জঙ্গম কিবা জীবের আকারে, প্রভু অবতারে তারা দেব দেবী যত, প্রভুর আজ্ঞায় সব সঙ্গে সমাগত, দেখো দেখো সাবধান সাবধান মন, প্রাণান্তেও অন্য বুদ্ধি করো না কখন। কি সুন্দর পুথিকার লিখছেন, শ্রীপদে প্রণমী হনুমান করপুটে, দুহাত জোর করে সেই শ্রীপ্রভুর ছোট্ট গদাইয়ের পায়ে প্রণাম করে, চরণে পাদপদ্মে প্রণাম করে হনুমান আবার আম গাছে উঠে গেল। তাই পুথিকার সংশয় প্রকাশ করছেন, এই পশুরূপী হনুমান কে? সে কি রাম অবতারের সেই হনুমান যিনি রাম ভক্ত ছিলেন?
বলছেন কি বুঝি চরণে তার অসংখ্য প্রণাম, কি মনে করে শ্রীপ্রভুর চরণে অসংখ্য প্রণাম করলেন এই হনুমানটি। বলছেন কামার পুকুরে যত কিছু বিদ্যমান আছে, জীবের আকারে স্থাবর জঙ্গম মানে জড়, সমস্ত কিছুর মধ্যে সেই শ্রী প্রভু অবতারে তারা সবাই দেবদেবী, প্রভুর আগমনে তারা সব কিছু সকল কিছু দেবদেবীতে পরিণত হয়েছে কামার পুকুরে। বলছেন প্রভুর আজ্ঞায় সব সঙ্গে সমাগত, দেখো দেখো সাবধান মন, প্রাণান্তেও অন্য বুদ্ধি না করো কখন। মন, প্রভুর আজ্ঞায় তারা সকলে এসেছে এই কামার পুকুরে, দেখো মন, কোনো হীন বুদ্ধি যেন ওই সকলের প্রতি তোমার না আসে, এমন কোনো কাজ করো না যাতে করে কারুর অকল্যাণ হয়। পুথিকার লিখছেন ভগবান তব লীলা সুমূর্খ পামরে, ভক্তিহীন বদ্ধ আঁখি কি গাইতে পারে, ঘটেতে থাকিত যদি কিছু ভক্তি ধন, গাইতাম বাল্য খেলা মনের মতন, বড়ই মধুর প্রভু বাল্য খেলা কথা, গাইব যেমন প্রভু পেয়েছি ক্ষমতা, সর্বজ্ঞ শ্রীপ্রভু তুমি সব তত্ত্ব জ্ঞাত, ধরি নর রূপ খেলিতেছ নর যত, নর মতো ধরি নর রূপ খেলিতেছ নর মতো। পুথিকার লিখছেন ভগবান মানে ঠাকুরের উদ্দেশ্যে, শ্রীপ্রভুর উদ্দেশ্যে, ভগবান তবলীলা সমূর্খ পামরে, এই মূর্খ সুমূর্খ পামরে ভক্তিহীন বদ্ধ আঁখি কি গাইতে পারে। যে ভক্তিহীন তিনি নিজেকে বলছেন যে তোমার লীলা কি আমি গাইতে পারি, আমি ভক্তিহীন, আমি অজ্ঞ, আমার ঘটেতে কোনো বুদ্ধি নাই, কোনো ধন নাই, গাইতাম বাল্য খেলা মনেরও মতন, যদি আমার সেই ক্ষমতা থাকতো তাহলে তোমার এই বাল্য খেলা বাল্য লীলা মনের মতন করে গাইতাম। বলছেন বড়ই মধুর প্রভু বাল্য খেলা কথা, গাইব যেমন প্রভু পেয়েছি ক্ষমতা, আমার যেমন ক্ষমতা তোমার এই বাল্য লীলা কথা আমি তেমন করে গাইব প্রভু। বলছেন সর্বজ্ঞ শ্রীপ্রভু তুমি সব তত্ত্বজ্ঞাত, ধরি নররূপ খেলিতেছ নর মতো, তুমি সব তত্ত্ব জানো, সব তত্ত্ব তোমার জ্ঞাত, তুমি গেও, তুমি তোমার সেই জ্ঞানটি আছে, কিন্তু তুমি নররূপ ধরে লীলা করতে এসেছো এই যুগে। পুথিকার লিখছেন নর মতো রূপে বটে কাজে কিন্তু নয়, অমানুষী অপরূপ খেলা সমুদায়, নর বুদ্ধি গম্য প্রভু নহ কোনো কালে, কি করিয়া বোঝা যায় এ বুদ্ধির বলে, সত্যই দিয়াছ দুটি আখি জ্যোতিষ্মান, বিষম পর্দা সম্মুখেতে লম্বমান, পাষাণে রচিত এই পর্দা বিশেষ, ভেদ করি চালি দৃষ্টি নাহি শক্তিলেশ, কেমনে দেখিব প্রভু তব কারবার, হীন দৃষ্টি ব্রহ্মা শিব আমি কোন ছাড়, অবিদ্যা মোহিত চিত মলিন মুকুর, কৃপা করো শিশুরূপী দয়াল ঠাকুর। বলছেন পুথিকার যে নররূপ ধরে খেলিতেছ নরমতো, নরমতো রূপে বটে কিন্তু খেলাটা কাজে তেমন নও তুমি। বলছেন অমানুষী অপরূপ খেলা সমুদয়, তোমার অতি মানবীয় খেলা, মানুষের মতন খেলা তোমার নয় প্রভু। নরবুদ্ধি গম্য প্রভু কোনো কালেকার, বলছেন নরবুদ্ধি গম্য প্রভু নহ কোনো কালে, তুমি নরবুদ্ধি ধারণ করেছো, নররূপ ধারণ করেছো, কিন্তু তোমার মধ্যে নরবুদ্ধি কোনো কালে নেই। তুমি হলে বলে পুথিকার লিখছেন যে কি করে বুঝবো তোমার এই বুদ্ধির বল, মাত্র দুটো চোখ দিয়েছো ঠিকই, কিন্তু জ্ঞান দাও, জ্ঞান নেই আমার। চোখের সামনে লম্বমান একটি পর্দা আছে, যে পর্দার মাধ্যমে আমার দৃষ্টি আমার সেই ভেদ করে রেখেছে,
সেই পর্দার ভেদ করে আমার দৃষ্টি তোমার সেই অপরূপ রূপে বর্ণনা করবার সে দৃষ্টি আমার হয়নি, সে জ্ঞান আমার হয়নি, সেই পর্দাটা সব ঢেকে রেখেছে। বলছেন কেমনে দেখিব প্রভু তব কারবার, হীন বুদ্ধি ব্রহ্মা শিব আমি কোন ছাড়, হীন দৃষ্টি ব্রহ্মা শিব আমি কোন ছাড়। বলছেন আমি তোমার এই কারবার কেমন করে দেখব। স্বয়ং ব্রহ্মা শিব হীন দৃষ্টি, তাদেরই সেই দৃষ্টি নেই যে তোমাকে তোমার এই কারবার, তোমার এই লীলা বর্ণনা করতে পারে বা জানতে পারে, সে জ্ঞান নেই, তাহলে আমি তো কোন ছাড়। বলছেন আমার মন সর্বদা অবিদ্যা মোহিত, কৃপা করো, আমার মনে অবিদ্যায় ঢাকা আছে, অবিদ্যার মোহে মায়ায় মোহিত হয়ে আছে, তুমি আমায় কৃপা করো দয়াল ঠাকুর, যেন তোমার বাল্যলীলা আমি বর্ণনা করতে পারি। তারপরে পুথিকার লিখছেন এখন কেবল বয়স 7 মাসের, বয়স 7-এর উপর, জনক তাহার তেজিলেন কলেবর, ওই তার সময় প্রায় দেখিয়া আগত, ভাতৃগান গণ শুভ দিনে করে নির্ধারিত। ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোনো জাতি, না দেওয়ার সেই বংশে কুলচিত রীতি, সেই হেতু ধিজ কন্যা গ্রামে যত জন, ভিক্ষা দিতে গদাধর করে আকিঞ্চন, হেথায় গদাই কন ধনী কামারিনী, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা লব আমি। শ্রীপ্রভুর 7 বছর বয়স হয়েছে। ইতিমধ্যে তাহার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চলে গেছেন ইহলোক ত্যাগ করে। তো তার ভ্রাতারা, যার বড় দাদা ছিলেন, তার মেজো ভাই, বড় ভাই, প্রত্যেকে, বড় দাদা মেজো দাদা, তারা বলছেন এবারে তো তার শ্রীপ্রভুর পৈতে দিতে হবে, তো পৈতেতে তো একটা ভিক্ষে মা লাগে। তো শ্রীপ্রভু বললেন, এবং তাদের পরিবারে, তাদের কুলে ব্রাহ্মণ কুল, তাই ভিক্ষা মা ব্রাহ্মণ করতে হবে। তো শ্রীপ্রভু বললেন যে আমি ভিক্ষা, চারিদিকে খোঁজে দেখা হলো যে কাকে করা যায়। শ্রীপ্রভু বললেন আমি ভিক্ষা একমাত্র লব ধনী কামারিনীর কাছ থেকে। তিনি বলছেন, পুথিকার লিখছেন, কখনো না লব ভিক্ষা অপরের হাতে, না হয় না হবে পৈতা ক্ষতি নাই তাতে, একই কথা গদাধর কহে ভ্রাতাগণ, কি লাগিয়া কুল প্রথা করো অতিক্রম, শূদ্রদান কখন গ্রহণ নাহি নাই কুলে, শুনিয়া শুনিয়া কথা কেমনে বলিলে, জানিয়া শুনিয়া কথা কেমনে বলিলে, কোন হেতু না শুনেন শিশু গদাধর, ধনী হবে ভিক্ষা মাতা একই রগড়। গদাধর, ছোট্ট গদাই, আমাদের শ্রীপ্রভু বললেন যে আমি ধনী কামারিনী ছাড়া কারোর হাতে ভিক্ষা নেব না, তাতে আমার পৈতে হলে হবে, না হলে না হবে। তখন তার দাদারা বললেন, এ কি কথা বলো, শূদ্র কামারিনী হলেন শূদ্র, তার হাতে তুমি ভিক্ষা নেবে? আমাদের কুলে তো, বংশে তো এই আচার নেই, তুমি কেন অতিক্রম করতে চাইছো আমাদের বংশের সেই আচার আচরণকে? তখন বলছেন, তুমি জেনে শুনে কেন এটা বলছো? তার ভাইরা বললেন। তখন কোনো হেতু না শুনে শিশু গদাধর শুধুই বলছেন যে আমি ধনী কামারিনী ছাড়া কারো কাছ থেকে ভিক্ষা নেব না, তার ভিক্ষা মাতা যদি হতে হয় আমার ভিক্ষা মাতা সেই ধনী কামারিনী হবেন। আবার পুথিকার লিখছেন, এত বলি মুখ ভারী ঘরে খিল দিয়া, রহিলেন গদাধর আবদ্ধ হইয়া, ক্ষুদার সময় যায় না খুলেন দ্বার, নর নারী আসে যত শুনে সমাচার, যে গদাই খাওয়াইয়া মহাসুখ মনে, সে গদাই অনাহারে আবদ্ধ ভবনে। এই বলে শ্রীপ্রভু ছোট্ট গদাই দরজায় খিল তুলেন, আঁখে শুয়ে রইলেন।
তো সকলেই কামারপুকুরে ভালোবাসতেন শ্রীপ্রভুকে। তো প্রত্যেকেই শ্রীপ্রভুর এই কাণ্ড কারখানা দেখে ভীষণ হতবাক হয়ে গেলেন। তারা ভাবছেন যে তাকে খাওয়ানোর জন্য খুব ভালোবাসতেন, তাকে দেখতে চাইতেন, প্রত্যেকেই না দেখে থাকতে পারতেন না। তো সেই গদাই কিনা না খেয়ে সেও যেত, প্রত্যেকের বাড়িতে ঠাকুরও যেতেন, গিয়ে খেতেন, সকলের সঙ্গে মিলেমিশে থাকতেন। সেই গদাই না খেয়ে দরজা বন্ধ করে দিল। তারপরে পুথিকার লিখছেন, কেমন এই গ্রামের লোক চিত্তে রহে স্থির, বার্তা পেয়ে তাই ধে সকলে হাজির, নাহি কো উত্তর তারে যে যত বুঝায়, যেন নাহি যায় কান কাহারো কথায়, যবে ভাই রামেশ্বর যাইয়া আপনি, বলিলেন দিবে ভিক্ষা ধনী কামারিনী, না হয় হইবে নষ্ট বংশকুলাচার, শুনি বাণী তবে মুক্ত করিলেন দ্বার। শ্রীপ্রভুর বড় দাদা যিনি ছিলেন রামেশ্বর, তিনি তো শ্রীপ্রভুকে মানুষ করেছিলেন ছোট্ট বয়সে, 5 বছর বয়সে পিতৃহারা হন শ্রীপ্রভু। তো তিনি গিয়ে বিধান দিলেন যে ঠিক আছে, না হয় আমাদের খুব ভালোবাসতেন প্রভুকে, তো তিনি বললেন যে ঠিক আছে, ধনী কামারিনী ভিক্ষা মা হবে, না হয় আমাদের সংসারের নষ্ট, বংশের কুলাচার নষ্ট হবে, তাই বা হলো, ধনী কামারিনী ভিক্ষা মা হবে। আর এদিকে গ্রামের সকল লোকেরা অস্থির হয়ে গেছে, সকলে এসে হাজির হচ্ছে যে গদাই কেন দরজা দিয়ে বসে আছে, সকলে অস্থির হয়ে গেছে, না খেয়ে না দিয়ে গদাই কেন দরজা দিয়ে। তো যথারীতি তখন শ্রীপ্রভু কথা শুনে, সেই বাণী শুনে, দাদার কথা শুনে তবে মুক্ত করলেন দ্বার, তারপরে দরজা খুললেন। মরি কি সৌভাগ্য তব ধনী কামারিনী, ভিক্ষা দিলে তাই ভিক্ষা বিশ্বে ভিক্ষা দেন যিনি, ত্রাতা পাতা তারক পালক সবাকার, শিবময় ইচ্ছাময় ভব কর্ণধার, যদ্যপি থাকিতে তুমি অদ্যাপি বাঁচিয়া, ভাগ্য মানিতাম পদ মাথায় ধরিয়া। পুথিকার লিখছেন, কি ভাগ্য, মরি কি সৌভাগ্য ধনী কামারিনী, যিনি স্বয়ং ভিক্ষা দেন বিশ্বের সকলকে, তিনি ভিক্ষা চাইলেন ধনী কামারিনীর কাছে, যিনি ত্রাতা পাতা তারক পালক সকল কিছু, সবাকার পালক ত্রাতা যিনি শিবময় ইচ্ছাময় ভব কর্ণধার, তিনি যদি বাঁচিয়া থাকিতেন, ভাগ্য মানিতাম তব মাথায় ধরিয়া, মানে তোমাকে মাথায় ধরে আমার নিজের এই ভাগ্য, আমার নিজের জীবনটা উৎসর্গ করতাম, নিজের ভাগ্য মনে করতাম। পুথিকার লিখছেন যে যে স্থানে পাতি আছো, পুথিকার লিখছেন যে যে স্থানে পাতি আছো চরণ দুখানি, সেখানের রেণু পাওয়া মহাভাগ্যগুণী, কার অবতার তুমি কিছু শুনি নাই, বৎসহারা গাবি যে বা বিহনে গদাই, কি সাধ্য মহিমা গাই কি আছে শপতি, এতে কো বাৎসল্য যার ঘটে বলবতী, মহাভাগ্যবান ধরা তলে বিদ্যমান, বুঝি না জানি না কে বা তোমার সমান। পুথিকার লিখছেন, তুমি যে যে স্থানে তোমার চরণ দুখানি দিয়েছ, সেই স্থান মহাভাগ্যবান হয়ে গেছে, মহাভাগ্যবান হয়েছে, মানে স্থানগুলি, ভূমিগুলি মহাভাগ্যবান। বলছেন, কার অবতার তুমি কিছু শুনি নাই, বংশহারা গাভী যে বা বিহনে গদাই, কি সাধ্য মহিমা গাই কি আছে শপথি, বৎসহারা, মাফ করবেন, বৎসহারা খুব ছোট ছোট লেখাগুলো, সেই জন্য মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। বৎসহারা গাভী যে বা বিহনে গদাই, হ্যাঁ, গদাই যেন একদম সেই বৎসহারা গাভীর মতন। তো সেই জন্য পুথিকার লিখছেন যে তোমার সাধ্য, তোমার মহিমা গাই, এই শক্তি কি আমার আছে?
এতকো বাৎসল্য যার ঘটে বলবতী, মহাভাগ্যবতী ধরা তলে বিদ্যমান। বুঝি না জানি না কেবা তোমারও সমান। তুমি যে এরকম বলবতী, এত ছোট বয়সে তোমার যে এত রোগ, যে আমি এটা করব তো এটা করবই, আমি ধনিকামারিণীর কাছে ভিক্ষা মা ধনিকামারিণীকে করব, এবং তার দাদা সেটি মানতে বাধ্য হলেন। তার সেই শক্তি না থাকলে, তার সেই তিনি স্বয়ং ঈশ্বর না হলে এ কি সম্ভব? তাই পুথিকার বলছেন মহাভাগ্যবতী ধরা তলে বিদ্যমান। ওই ধনিকামারিণী মহাভাগ্যবতী। বুঝি না জানি না কে বা তোমারও সমান। সেই মহাভাগ্যবতী ধনিকামারিণীর সমান কে বা আছে? সেই যেন ঠাকুর যেন সেই বৎসহারা গাভীর মতন সেই ধনিকামারিণীর স্বয়ং বাছুর, মানে সন্তান যেটাকে বলা হয়, সেই রকম ঠাকুর, যে রোগ করে না আমি ধনিকামারিণীকেই মা করব, সেইভাবেই তিনি বলছেন। তাই ধনিকামারিণীও আমাদের কাছে পরম পূজ্য। পুথিকার লিখছেন, কোড়েরারি অপুত্রক ধনিকামারিণী, না বিয়ে হইল এবে রামের জননী। ভক্ত প্রিয়া প্রভুদেব ভক্তে তার প্রাণ, ভক্তি জোরে ভক্ত করে তাহারে সন্তান। অপার করুণা তার ভক্তের প্রতি, শুনো অপূর্ব কথা রামকৃষ্ণ পুঁথি। লীলা গীতি শ্রী প্রভুর অমীয় পূরিত, শ্রবণ কীর্তনে পুত চিত্ত সুনিশ্চিত। সেই অপুত্রক ধনিকামারিণী, তার এত সৌভাগ্য হলো সন্তান জন্ম না দিয়েই তিনি রামের জননী হলেন। ভক্তপ্রিয়া প্রভুদেব ভক্তে তার প্রাণ। স্বয়ং প্রভু তিনি যে কাকে কখন কিভাবে কৃপা করেন, তিনি যে ভক্ত আকুল হয়ে ব্যাকুল হয়ে তার শরণ নেন, তার কাছে প্রভুদেব ভক্ত করে, তার মানে বলছেন ভক্তি জোরে ভক্তে করে তাহারে সন্তান। সেই ধনিকামারিণী তার ভক্তি জোরে খুব ছোট থেকেই শ্রীপ্রভুকে ভালোবাসতেন। আমরা কথামৃতে পাঠ করি সবসময় প্রেমা ভক্তি, ঠাকুর বলছেন সেই প্রেমা ভক্তি ধনিকামারিণী নিজের সন্তানের মতন ভালোবাসতেন ঠাকুরকে। তাই সেই ভক্তি জোরে, সেই ভালোবাসায়, নিজের সন্তানের মতন ভালোবাসায়, সেই ভক্তি জোরে তিনি এই সন্তানটি পেলেন। তাহার সন্তান হলো স্বয়ং শ্রীপ্রভু, যিনি আমাদের এই সমগ্র ধরনীর সৃষ্টি স্থিতি প্রলয়কারী, যিনি সব, স্বয়ং সব, তিনিই সব। তো তাই বলছেন পুথিকার, শুনহ অপূর্ব কথা রামকৃষ্ণ পুঁথি। লীলাগীতি শ্রীপ্রভুর অমীয় পূরিত, শ্রবণ কীর্তনে পুত চিত্ত সুনিশ্চিত। এত সুন্দর অপূর্ব রামকৃষ্ণ পুঁথি শোনো, লীলাগীতি শ্রীপ্রভুর অমীয় পূরিত। সেই শ্রীপ্রভুর লীলাগীতি গেয়েও মন শান্ত হয়, আমাদের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়, পূরিত হয়, মন শান্ত হয়। শ্রবণ এবং কীর্তন যাই করি না কেন, শোনা করা সবেতেই, পাঠ করা সবেতেই আমাদের চিত্ত মানে মন পূর্ণ হয়, সুনিশ্চিত। এটা সত্যি যে ঠাকুরের শ্রীপ্রভুর পুঁথি, শ্রীপ্রভুর কথামৃত, শ্রীপ্রভুর যে কোনো বই পড়ে মন শান্ত হয়, মন নির্মল হয়, মন পবিত্র হয়। খুব সুন্দর। শ্রবণ এবং পাঠ দুটিতেই আমাদের মন শান্ত হয়। আজকে এইখানেই শেষ হলো। এরপরের থাকবে পণ্ডিতগণের পরাভব, পরের দিন এটি পাঠ করব। আজকে এখানে শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটাই প্রার্থনা করি। ঠাকুরের প্রণাম মন্ত্র, পুঁথির প্রণাম মন্ত্র পাঠ করতে করতে শেষ করব। আর পবিত্র কুমার মহাশয়কে আবারও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী,
রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ।